ফলের রাজা আম। আর আম খেতে আমরা কিনা ভালোবাসি। সিজন আসলে আমরা উদগ্রীব হয়ে থাকি কখন ছাদ বাগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাগানে আম পাকবে এবং সেই আম আমরা কিন্তু তৃপ্তি সহকারে খাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রথমেই মেনশন করেছি যে ফলের রাজা আম ছাদ বাগানে প্রত্যেকটি ছাদ বাগানে চাই বিভিন্ন ধরনের আমের কালেকশানকে কাছে রাখতে এবং প্রচুর পরিমাণ সারা বছরব্যাপী আম পেতে। যাদের সংক্ষিপ্ত জায়গা নিচে জায়গা নেই তারা ছাদ বাগানকে বিস্তৃতভাবে কিন্তু প্রচুর পরিমাণ আমের কালেকশান করেছেন এমন অনেক ছাদ বাগানই আছেন। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের রাসায়নিক কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যালের ব্যবহার কিভাবে করবেন। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কোনো জৈবভাবে নয়, জৈবভাবে কিভাবে কীটনাশক, ফাঙ্গিসাইড এবং খাবার প্রয়োগ করবেন সে সম্পর্কিত আলাদা একটি ভিডিও আমি জানাবো। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কেমিক্যাল, কীটনাশক, ফাঙ্গিসাইড নিয়ে কিভাবে ছাদ বাগানে আম গাছের পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। কোনো গাছকে বড় করে তোলার জন্য প্রয়োজন উপযুক্ত পরিমাণ খাবার এবং সঠিক পরিমাণ পরিচর্যা। সে যে কোনো গাছ হোক না কেন। ছাদ বাগানে যে আম গাছগুলো আপনি আপনার সংগ্রহে রেখেছেন সেই আম গাছগুলোকে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হয়। তবে পরিচর্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা জৈবভাবে পরিচর্যা আর একটা রাসায়নিকভাবে পরিচর্যা। কোনো ছাদ বাগানি কিন্তু জৈবভাবে পরিচর্যা পছন্দ করেন, আবার কোনো ছাদ বাগানি কিন্তু রাসায়নিক পদার্থের সাহায্যে কিন্তু ছাদ বাগানকে পরিচর্যা করতে পছন্দ করেন। আজকের ভিডিওর আলোচনা করব কিভাবে আপনি রাসায়নিক পদার্থ দিয়ে ছাদ বাগান পরিচর্যা করবেন। ছাদ বাগান পরিচর্যা বলতে বোঝায় গাছের বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ, বিভিন্ন ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণজনিত সমস্যার জন্য গাছে বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অনুখাদ্যের অভাবে গাছে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটি কিন্তু যথাযথভাবে প্রয়োগ করা। তো আসুন প্রথমেই বলবো গাছের খাবার প্রয়োগ। রাসায়নিক খাবারের মধ্যে তেমন কোনো খাবার আপনাদের যদি না জানা থাকে আজকের ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি খাতা এবং পেন নিয়ে বসুন। প্রথমেই বলি, গাছে ফল থাকুক বা না থাকুক আপনি রাসায়নিক খাবার যদি প্রতিনিয়ত গাছের গোড়াতে দিতে চান তাহলে অবশ্যই রাসায়নিক ফাঙ্গিসাইডের মধ্যে যেটি ব্যবহার করবেন সেটি হলো এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। সঙ্গে ব্যবহার করতে পারেন ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আপনি ক্যালসিয়াম সার ব্যবহার করতে পারেন। ক্যালসিয়াম সারগুলো বাজারে পাওয়া যায়। গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধিজনিত কারণে আপনি ইউরিয়া ব্যবহার করতে পারেন এবং গাছের আরও শিকড়ের সমস্যাকে দূরীভূত করার জন্য আপনি টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। যাদের কাছে টিএসপি নেই তারা কিন্তু এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে পারেন। মাটিতে এই কয়েকটি রাসায়নিক পদার্থর প্রয়োগ করলে আপনার ছাদ বাগান যথেষ্ট। তবে কখন কি প্রয়োগ করতে হবে সেটি কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতার বিষয়। অভিজ্ঞতা নিয়ে তারপর ছাদ বাগানে কিন্তু অবশ্যই এই খাবারগুলো প্রয়োগ করবেন। এবার আসি টবের গাছে, অর্থাৎ এতক্ষণ বললাম মাটিতে কি কি প্রয়োগ করতে হবে। এবার সামগ্রিকভাবে গাছ থেকে শুরু করে গাছের কাণ্ড থেকে শুরু করে ফল এবং পাতাতে কি কি কেমিক্যাল আপনি প্রয়োগ করতে পারেন। টবের গাছে প্রথম অবস্থায় কেমিক্যাল বলতে অনেক কেমিক্যাল পাওয়া যায়। তবে আম গাছের ক্ষেত্রে আপনি বিশেষ কয়েকটি কীটনাশক, ফাঙ্গিসাইড কাছে রাখবেন। আমি কয়েকটি কীটনাশক, ফাঙ্গিসাইডের নাম মেনশন করছি। এগুলো যদি আপনি আপনার কাছে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি ছাদ বাগানি হিসাবে সফল হবেন। কীটনাশকের মধ্যে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। এই তিনটি গ্রুপের কীটনাশক বা তিনটি কম্পোজিশনের কীটনাশক আপনি বাজারে বিভিন্ন নামে পেয়ে যেতে পারেন, বিভিন্ন দামে পেয়ে যেতে পারেন। বাংলাদেশি বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই সবিক্রন 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনে যে কীটনাশকগুলো আছে সেগুলো অবশ্যই পেয়ে যাবেন। এই কীটনাশক কিন্তু একটা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। ছাদ বাগানে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে প্রহরীরা যেমন রাজ দরবারকে রক্ষা করে
ঠিক তেমনি আপনার ছাদ বাগানের গাছকেও কিন্তু প্রহরীর মতো রক্ষা করবে। কোনো ধরনের কোনো সমস্যা আপনি দেখতে পাবেন না। এর পরবর্তীতে আপনি যেটা করবেন, ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণজনিত সমস্যার জন্য আপনি অবশ্যই সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, আপনি অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কাছে রাখবেন। এর আগেও আমি কিন্তু এই ফাঙ্গিসাইড বা কীটনাশকের নাম মেনশান করি বা প্রতি ভিডিওতেই কিন্তু মেনশান করি। আমি মূলত এই সব ফাঙ্গিসাইড এবং কীটনাশকগুলো রাসায়নিকভাবে পরিচর্যা করার জন্য, রাসায়নিক কেমিক্যাল হিসেবে পরিচর্যা করার জন্য কিন্তু আমি কাছে রাখি। আপনারাও রাখুন। প্রত্যেকটি ফাঙ্গিসাইড কিন্তু ছাদ বাগানে প্রয়োগের জন্য যথেষ্ট। আপনি চাইলে প্রত্যেকটি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারেন। তবে কারোর সঙ্গে কারো কিন্তু একসঙ্গে মিক্স করবেন না, আলাদা আলাদাভাবে প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড কারণে অকারণে আপনি প্রয়োগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এইভাবেই কিন্তু ছাদ বাগানে প্রত্যেকটি গাছগুলোকে কেমিক্যালভাবে আপনি যদি রক্ষা করতে চান তাহলে অবশ্যই রক্ষা করতে পারেন। এইভাবেই কিন্তু গাছকে বড় করে তুলতে অনেক অনেক সুবিধা হয় এবং ছাদ বাগানে গাছ কিন্তু বড় হয়ে ওঠে। এরপরে বলবো, যদি টবের গাছে প্রচুর পরিমাণ আম থেকে থাকে, আপনারা এই আম যাতে ঝরে না পড়ে, ফাঙ্গিসাইড কীটনাশক তো প্রয়োগ করছেন, তার পাশাপাশি এখানে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের যদি কোনো অভাব যাতে না থাকে, তার জন্য আপনাকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশের ঘাটতিজনিত কারণে গাছে যাতে ফল ঝরে না পড়ে, হলুদ হয়ে না যায়, সেই ব্যবস্থা করতে হবে। আর এই অনুখাদ্যের ঘাটতি যাতে গাছে না হয় তার জন্য আপনারা অবশ্যই বোরন প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 2 গ্রাম বোরনের সঙ্গে পটাশ সারের যে অভাব যাতে গাছে না হয় তার জন্য আপনারা অবশ্যই SOP অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ নামে অভিহিত করা হয়, এই পটাশ প্রয়োগ করবেন। এই বোরন এবং SOP একত্রে মিশিয়ে ছাদ বাগানে গাছে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে ফলটি যেমন সুদর্শন হবে, ফলটি যেমন কালারিং হবে, ফলটি যেমন বড় হয়ে উঠবে, স্বাস্থ্যবান হবে। এইভাবেই কিন্তু ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু গাছগুলোকে বড় করে তোলা হয়, ফলগুলোকে বড় করে তোলা হয় এবং গাছগুলোকে সামগ্রিকভাবে সুস্থ সবল রাখা হয়। কেমিক্যাল ছাদ বাগানের জন্য যদিও ক্ষতিকারক, তবে ছাদ বাগানে এটি প্রয়োগ করলে কিন্তু সঙ্গে সঙ্গে কাজ হয়। অর্থাৎ যদি আপনি সঙ্গে সঙ্গে কাজ চান তাহলে অবশ্যই কেমিক্যাল ফাঙ্গিসাইড, কীটনাশক এবং খাবারের ব্যবহার আপনাকে করতে হবে। এমন কোনো ছাদ বাগানই নেই যিনি বলতে পারবেন না তিনি রাসায়নিক কীটনাশক ফাঙ্গিসাইড অর্থাৎ কেমিক্যাল কীটনাশক ফাঙ্গিসাইড পছন্দ করেন না। এটি কিন্তু অতন্ত্র প্রহরীর মতো কাজ করে, তাই অবশ্যই প্রয়োগ করুন। ছাদ বাগানকে সুস্থ রাখার জন্য, দ্রুত বাড়িয়ে তোলার জন্য, ফলগুলোকে স্বাস্থ্যবান করে তোলার জন্য, গাছের যথাযথ খাবার প্রয়োগ করার জন্য আপনি অবশ্যই এটি প্রয়োগ করুন, ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই কেমিক্যাল ফাঙ্গিসাইড কীটনাশক অর্থাৎ এক কথায় গাছের বেঁচে থাকার জন্য যে কেমিক্যাল ফাঙ্গিসাইড কীটনাশক সম্পর্কিত কথা বললাম, সেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি আপনার কোনো বক্তব্য, যদি আপনার কোনো কথা বলার থাকে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি উপকৃত হব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।